কাস্টমার কইলো ভাই ব্রিজের গোড়া থেকে কালকে চার্জিং লাইন ঠিক করে দিচ্ছে, কতক্ষণ চার্জ হয় কতক্ষণ চার্জ হয় না, আজকে থেকে মোবাইল চালুই হয় না। এখন দেখেন কি কাজটা করছে আর কি সমস্যাটা হয়েছে। তো মোবাইল খুলে যে জিনিসটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে আগের যে ভাই কাজ করছে সে ভাই বি বাস থেকে বি ব্যাটের মধ্যে মানে চার্জার লাইন থেকে ব্যাটারি লাইনের মধ্যে সরাসরি একটা দাম্পার করে দিচ্ছে, মানে একটা কানেকশন দিয়ে দিচ্ছে যাতে চার্জ সরাসরি ব্যাটারিতে হয়। তো তার এই গ্রেট মিস্টেকের কারণে এখানে মোবাইলটা সরাসরি শর্ট হয়ে গেছে, মানে মোবাইলটা নষ্ট হয়ে গেছে। তো শর্ট হওয়ার অনেকগুলা কারণ রয়েছে, আমি দুই একটা কারণ বলি। তো এখানে সে কাজটা করেছে হচ্ছে বি বাস থেকে বি ব্যাটের মধ্যে দাম্পার মেরে দিচ্ছে, তার মানে এইখানের ভোল্টেজটা এখানে দিয়ে দিচ্ছে। বি বাসে ভোল্টেজ কত থাকে? 5 ভোল্ট থাকে, আর বি ব্যাটে থাকে হচ্ছে 3.7 ভোল্ট থেকে 4.2 ভোল্ট পর্যন্ত। বি ব্যাটে যে চার্জিং ভোল্ট, এই চার্জিং ভোল্টেজের মধ্যে অনেক সময় দেখা যায় এসি ভোল্টেজ এসে যেতে পারে, অনেক সময় দেখা যায় 5 ভোল্টের বেশিও আসতে পারে। সেক্ষেত্রে এই চার্জিং সেকশনে একটা ওবিপি ব্যবহার করে, তার মানে 5 ভোল্টের যদি অতিরিক্ত বেশি ভোল্ট আসে তাহলে ওই ওবিপি প্রোটেক্ট করে থাকে, আইসি ভোল্ট আসলেও সেটা ওবিপি প্রোটেক্ট করে। এখানে সে এই কাজটাই করেছে, এই 5 ভোল্টটা বি ব্যাটে দিয়েছে। বি ব্যাট হচ্ছে 3.7 থেকে 4.2 ভোল্ট, এখানে সর্বোচ্চ 4.2 ভোল্ট অথবা 4.4 ভোল্ট হলে এইখানে দেওয়া। তো এখানে বিবেট লাইনের দেওয়া যে সব কম্পোনেন্ট রয়েছে সুরক্ষার জন্য মানে প্রোটেক্টের জন্য, যেমন ডাওয়াইডের রিভার্স বায়াস বা কিছু বড় বড় ক্যাপাসিটার দিয়ে রাখছে যেগুলো ওভার ভোল্টেজ আসলে বা অবাঞ্ছিত কোনো ভোল্টেজ আসলে সুরক্ষা দিবে। বিবেটে 5 ভোল্ট ব্যবহার করাতে আরো একটা বড় মারা, সেটা হচ্ছে আমার এখানে দেখতে পাচ্ছেন এই ফোনটা হচ্ছে ইনফিনিক্সের হট 11 ফ্লে। তো এই ইনফিনিক্সের হট 11 ফ্লে বা ইনফিনিক্সের আরো ফোন রয়েছে, টেকনো আরো ফোন রয়েছে যেগুলোতে বিবেট লাইন সরাসরি প্রাইমারি সেকশনে দেয়। প্রাইমারি সেকশনে যেমন পাওয়ার আইসি, নেটওয়ার্ক আইসি, পিএ আইসি বা গ্রাফিক্স আইসি, লাইট আইসিতে এগুলোতে সরাসরি বিপিএস বল গিয়ে থাকে। তো এক কথায় বিবেট লাইনে যদি কোনো অবাঞ্ছিত ভোল্টেজ বা ওভার ভোল্টেজ এসে থাকে সেটা সরাসরি পাওয়ার আইসি, নেটওয়ার্ক আইসিতে গিয়ে হিট করে থাকে। তো ছোটোখাটো ডায়োড দেওয়া থাকে, ক্যাপাসিটার দেওয়া থাকে, অনেক সময় এমন ভোল্টেজ আসে যে ভোল্টেজটা এই ডায়োড ক্যাপাসিটার এগুলা ট্যাকেল করতে পারে না, এগুলা শর্ট হয়ে যায়, শর্ট হয়ে গিয়ে নিজে জ্বলে যায়। জ্বলে যাওয়ার পরে ওই ভোল্টেজটা গিয়ে পাওয়ার আইসিতে বা প্রাইমারি সেকশনের অন্যান্য আইসিতে হিট করে থাকে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা শর্ট রিমুভ করছি, বিবেটে থাকা একটা ডায়োড শর্ট ছিল রিমুভ করছি, কিন্তু কাজ হয় নাই, আমার এখনও ফুল শর্ট কিন্তু রয়ে গেছে ফোনের মধ্যে। তো এখন আমাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি আবারও শর্ট কিলার মারতে হবে, অন্য সেকশনে দেখতে হবে কোথায় রয়েছে। এখানে কিন্তু আর শর্ট নাই, শর্ট আমার মেন বোর্ডে রয়েছে কিনা, মেন বোর্ডের কোন পাশ গরম হয় আমি এখন মেন বোর্ডটা খুলে হাতে নিয়ে শর্ট কিলার মেরে দেখবো বা পাওয়ার সাপ্লাই লাগিয়ে দেখবো। তো এই ধরনের প্রবলেম ফাইন্ড আউট করার ক্ষেত্রে হুট করে কোনো সেকশনের টিনশেল তুলে ফেলবেন না, আগে 100% কনফার্ম হবেন যে কোন পাশটা গরম হয়। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিভাবে ফাইন্ড আউট করেছি যে শর্ট কিলার বানিয়েছি। এখানে আমি 4 ভোল্ট দিয়েছি পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে, এটা বিবেট দেখে 4 ভোল্ট দিয়েছি, অন্য সেকশনে হলে আমি ভোল্ট কমিয়ে নিতাম। তো আমি এখানে বোর্ড নিয়ে চেক করে নিয়েছি যে কোন পাশে রয়েছে, এই পাশে পাওয়ার আইসি রয়েছে, পাওয়ার আইসির পাশে একটা আইসি থাকার কথা, কিছু সেটা এই ধরনের আইসি থাকে, কিছু সেটা থাকে না। আমি খুলে দেখি স্টিল সেলটা, তো এখানে কিন্তু ওই আইসি নাই, সরাসরি ভোল্টেজটা পাওয়ার আইসিতে গিয়েছে। তো পাওয়ার আইসির মধ্যে আমি এখন রদনের ধোয়া দিয়ে দেখি পাওয়ার আইসিটা আসলে গরম হয় কিনা। তো ধোয়া দেওয়া শেষ, এখন আমি শুধু শর্ট কিলারটাই ক্যাপাসিটারে মারলে হবে, ক্যাপাসিটার হয়েই কিন্তু পাওয়ার আইসিতে বিবেট বোল্ট বা বিপিএস বোল্ট ঢুকেছে। সবসময় মনে রাখবেন কয়েলের পাশে যে সিরিয়ালে ক্যাপাসিটারগুলো থাকে এগুলো আইসির ভিতরে 5টা পজিটিভ লাইন থাকে, এগুলো দিয়ে বিপিএস বোল্ট আইসিতে ঢুকে। দেখতে পাচ্ছেন আমার পাওয়ার আইসিটা এখানে গরম হচ্ছে। তো আমি আবার একটু কনফার্ম করে দেখাই, অন্য কোনো জায়গায় শর্ট কিলার বা ওই পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ লাইন ধরে দেখাই। দেখতে পাচ্ছেন সেই একই জায়গার মধ্যেই আবারও কালো হচ্ছে। তো এখন আমার করণীয় হচ্ছে পাওয়ার আইসিটা চেঞ্জ করা। পাওয়ার আইসি রিভলভ করলে এখানে কোনো কিছুই হবে না, জাস্ট চেঞ্জ করতে হবে, কারণ ওভার ভোল্টেজ আসাতে পাওয়ার আইসিটা এখানে ড্যামেজ হয়ে গেছে। তো এখন আমি পাওয়ার আইসিটা চেঞ্জ করতে থাকি। তো আইসিটার মডেল হচ্ছে 6357 CRB, একেবারে কমন একটি আইসি। এই ধরনের আইসি আপনারা সংগ্রহে রাখতে পারেন, কারণ এই ধরনের ফোন অনেক বেশি আসে ডেট সমস্যা নিয়ে। তো আইসি রিভলভ করা নিয়ে স্টেপ বাই স্টেপ আমার ভিডিও দেওয়া আছে, আমার ইউটিউব চ্যানেল রয়েছে HSS টেক নামে, অনেক ইম্পর্টেন্ট ভিডিও দিয়ে থাকি, আমি ওই চ্যানেলের মধ্যে গিয়ে দেখতে পারেন। আমার ফেসটার মধ্যে আমি অনেক ইম্পর্টেন্ট ভিডিও দিয়ে থাকি, যদি ভালো লাগে আমার ফেসটি ফলো করে। তো ফাইনালি দেখতে পাচ্ছেন মোবাইলটা অন হয়েছে, তবে পাওয়ার আইসি চেঞ্জ করে দিয়ে মোবাইলটা অন করে ফেলছি। বিষয়টা তা না, এই মোবাইল অন করতে আমাকে একটা জটিল কাজ করতে হয়েছে, সেটা হচ্ছে 0.05 অটো রিডিং আসতো, মানে লিকেজ শর্ট ছিল, মানে 5% শর্ট ছিল। এই 5% শর্ট বের করা যে কতটা কঠিন কাজ, এক কথায় লিকেজ শর্ট বের করতে হলে আপনার মাথার ঘাম পায়ে তালাইতে ফেলতে হবে। তো এই ধরনের ভিডিও নিয়ে আসবে ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন।